বাংলাদেশ 34 রানে জিততে গেছে জিম্বাবুর সাথে। আর এই ম্যাচ জিতার সাথে সাথে টি-20 সিরিজে এক উইনে সমতা আছে বাংলাদেশ। কিন্তু জিম্বাবু প্রথম যে 3টা উইকেট গেছে 21 রানের ভিতরে, এরপরে যেভাবে পিটাইছে মানে 6 ওভার 65 রান করে পালাইছে। আমি তো ভাবছি ম্যাচ নিয়ে নিতেছে, কারণ 3 উইকেট যাওয়ার পরও যে স্টাইলে পিটাইতেছে পুরা ম্যাচ তো নিয়ে নি গেছিল। কিন্তু না, রিশাদে সিকান্দ্রার উইকেট যাওয়ার পরেই টপাটপ আউট গিয়া 152 রানের ভিতরে জিম্বাবুকে আমরা প্যাক করে চাইরা দিছি। আর এই বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে ভালো বোলিং করছে রিশাদে, সেকেন্ডে মাহিদি। রিশাদে 4 ওভার বল কইরা 4 উইকেট নিছে। শেখ মেহেদি 4 ওভার বল কইরা 3 উইকেট নিছে। আর আমাদের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি মাইর খাই লিছে কে? তাসকিন আহমেদ। মানে সে 46 রান দিয়ে দিচ্ছে 4 ওভারে, সে করে বেশি রান দিয়ে দিচ্ছে। কিন্তু স্পিনাররা আজকে খুব ভালো করছে, 2 স্পিনার মিললে 7 উইকেট নিয়ে নিছে। আর আজকের এই ম্যাচে আমাদের ব্যাটাররাও একটু ভালো রান করে দেওয়ার কারণে, 187 রান টার্গেট দেওয়ার কারণে বোলাররা অনায়াসে ম্যাচটা জিততে ভালো লিখছে। অনায়াসে যে ভালো একটা রান যদি করে দিতে পারে বাংলাদেশের ব্যাটাররা, সেটা বাংলাদেশের বোলাররা ম্যাচ জিতে এবার এবিলিটি রাখে। কিন্তু বাংলাদেশের বোলাররা তো কম রান করেও দিয়ে ব্যাটিংয়ের এত ম্যাচটা তুললে এই ম্যাচ আমরা জিততে পারি না। ব্যাটিংয়ের উপরে আমাদের কোনো ভরসা নাই, বোলিংয়ের উপরে যতটুকু ভরসা আছে সেটা প্রত্যেকবারই প্রমাণ হয়েছে। আজকেও প্রমাণ হয়েছে যে বোলাররা আমাদেরকে ম্যাচ কীভাবে জিতায় দিতে পারে। যদি আজকের ম্যাচটা হারতাম তাহলে ইজ্জত সম্মান লইয়া বাড়িতে এবার মতন আসেন না। অন্তত অনেক 3 নম্বর ম্যাচ জিততে সিরিজ উইন হইবার ব্যবস্থা করো। খান তোমরা যে লেভেলে খেলা দিছো গত কয়েকটা ম্যাচ, এটা হিসাবের বাইরে। এই এক ম্যাচ জিততেই যেন ভাবলাই যে সব কিছু শেষ, তা না। কিন্তু সামনে দিয়ে ম্যাচ রয়েছে আরও একটা, যদি এটা জিতো তারপরে বোঝা যাবে না একটু এই সিরিজটা জিততে বাড়িতে ফিরলে লাভ আছে। কারণ ওয়ানডে তো হারাইছো, টেস্টও হারাইছো, টি-20 তো হারাও, তাহলে তো হবে না। টি-20টা জিততে সামনের ম্যাচটা সিরিজ উইন হোক। আর আমাদের পারভেজ হোসেন ইমন, তোমার নুরুল হাসান সুহান, তাহিদ, তো তোমাদের ব্যাটিং এক করেই নাই। তোমরা যে আজকে ব্যাটিং করছো গেছো আড়াইশো। আমি তো ভাবছিলাম ম্যাচটাই না গেছি কি, এমন অবস্থা হয়েছে। গে আড়াইয়া বাচ্চা ভালো আছে, সাইফুদ্দিন আজকে একটু ভালো রান করছে, আইয়া সেগুলি রাব্বি একটু ভালো রান কইরা ম্যাচটা এত দূর নিছে। 150 রানের ভিতরে অল আউট হইতো বাংলাদেশ, তাহলে এই ম্যাচ জিততে পারলো না কিন্তু বাংলাদেশ। কারণ দেখো তারা ময়রাও তোমার জিম্বাবু 152 রান করে পালাইছে, 152 রান করে পালাইছে জিম্বাবু। তো বুঝতেই পারি যে বাংলাদেশ যদি আজকে 187 রানের টার্গেট না দিতে পারতো জিম্বাবুরে, তাহলে জিম্বাবুরে জীবন আটকাইতে পারলো না এই ম্যাচ। 70 রান দিলেও আটকাইতে পারলো না। কিন্তু অবশেষে বাংলাদেশ এই ম্যাচ জিততে গেছে জিম্বাবুর সাথে। আর আপনারা সবাই কমেন্টে বলে যান যে বাংলাদেশ ম্যাচ জিতার মেইন প্লেয়ারটা কে, কার দ্বারা আজকে এই ম্যাচ জিতছে।